বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন 16ই মার্চ এবং 17ই মার্চ ফুড এসআই 2024-এর যে এক্সামটা নিয়েছিল সেটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু রাতে শেয়ার করেছে। সেটা আমরা বিস্তারিত দেখে নেব, তাই প্রথম থেকে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ইন কানেকশন উইথ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দি সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস গ্রেড 3 আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2022, অ্যাডভার্টাইজ নম্বর 4/2023। কী লেখা রয়েছে ওটা বিস্তারিত আমরা দেখে নেব। যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের নিত্য নতুন অনেক তথ্য কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টটা তাদের ওয়েবসাইটে আপলোড করেছে সেটা কী নিয়ে বিষয়বস্তুটা সেটা এখানে লেখা রয়েছে যে ইন কমপ্লায়েন্স উইথ দি জাজমেন্ট পাসড বাই দ্য অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা অফ হাইকোর্ট at Calcutta in the matter of Ankush Sarkar and others versus state government, state of West Bengal and others in WPA 9071 of 2024. The original copy of the judgment is published here. অর্থাৎ ফুড এসআই নিয়ে কোর্টে যে জাজমেন্টটা দিয়েছিল সেটার কপিটা কিন্তু আপলোড করা হয়েছে। 23 এপ্রিল 2024 তারিখে কিন্তু এই অর্ডার কপিটা দেওয়া হয়েছিল। এখানে অঙ্কুশ সরকার অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, পিটিশনার স্টেট এবং পিএসসির পক্ষ থেকে যে সমস্ত অ্যাডভোকেট ছিল তাদের নাম এখানে দেওয়া রয়েছে। এবং এখানে বলা হয়েছে যে 22 আগস্ট 2023 তারিখে ফুড এসআই এক্সামের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল এবং এক্সামটা নেওয়া হয় 16 এবং 17 মার্চ। এবং এক্সাম শেষে দেখা যায় বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্নপত্রটা লিক হয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন ব্যক্তি ফোন থেকে দেখে উত্তরগুলো লিখছে, সেই সমস্ত ফটোকপিও কিন্তু এর সাথে অ্যানেক্স করা হয়েছে। এবং বিভিন্ন জায়গাতে যেখান থেকে অভিযোগগুলো এসছে সেই সমস্ত ডিস্ট্রিক্ট থেকে কিন্তু রিপোর্ট এসেছে প্রায় 60টার মতো এফআইআর কিন্তু রেজিস্টার হয়েছে এটা নিয়ে যে কীভাবে প্রশ্নপত্র লিক হলো। এখানে প্রসঙ্গত উল্লেখ করে রাখি, প্রায় 13 লক্ষ পরীক্ষার্থীর জন্য 16 এবং 17 মার্চ 2024 তারিখে মোট 6টা শিফটে কিন্তু এক্সামটা নেওয়া হয়েছিল। এক্সাম শেষে দেখা গেছে প্রশ্নপত্র বিভিন্ন জায়গাতে ভাইরাল হয়ে গেছে। কীভাবে হলো সেটা নিয়ে বিভিন্ন জায়গাতে 60টা এফআইআর কিন্তু এখন পর্যন্ত রেজিস্টার করা হয়েছে। এবং 6 নম্বর পয়েন্ট যেটা বলছে, গিভেন দি নাম্বার অফ এফআইআরস অ্যাক্রস দি স্টেট দিস কোর্ট is of the view that investigation in respect of this 60 odd FIRs and all further FIRs in respect of this recruitment process must be transferred to the CID West Bengal. এখনও পর্যন্ত যে 60টা এফআইআর হয়েছে এবং পরবর্তীকালেও এই নিয়োগ সংক্রান্ত যতগুলো এফআইআর হবে সেগুলো কিন্তু তদন্ত করবে সিআইডি ওয়েস্ট বেঙ্গল। এবং যে ডিস্ট্রিক্টের এফআইআরগুলো হয়েছে সেখানকার ডিস্ট্রিক্ট অফিসার কিন্তু নিকটবর্তী পুলিশ স্টেশনের সাথে যোগাযোগ করে সমস্ত তথ্য কিন্তু সিআইডি ওয়েস্ট বেঙ্গলের হাতে তুলে দেবে, কারণ পুরো প্রক্রিয়াটায় তদন্ত করবে ওয়েস্ট বেঙ্গল সিআইডি। The report of the PSC received from all district and instruction of the OC Taliganj police station are taken on record. List this matter on 22 May 2024 along with WPA 10541 of 2024। অর্থাৎ এই মামলার পরবর্তী হিয়ারিং রয়েছে কিন্তু 22 মে 2024 তারিখে। অল পার্টিজ আর টু অ্যাক্ট অন এ সার্ভার কপি অফ দিস অর্ডার ডিউটি ডাউনলোড ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দিস কোর্ট। এই মামলার পরবর্তী হিয়ারিং রয়েছে 22 মে 2024 তারিখে। সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।